দাওয়াতের কাজ হওয়া দরকার ছিল লিওয়াজহিল্লাহ। এই দাওয়াতের কাজগুলা নিয়ে কত ছল ছাতুরি করতেছি আমরা। হ্যাঁ, আমরা একজনকে আনবো বিদায় খুব চেষ্টা করছি, আরেকজনকে কেমনে ভিতরে ঢুকাবো। একজনকে বাইরে থেকে আনার জন্য চেষ্টা করছি, আরেকজনকে কেমনে ভিতরে ঢুকায়। তার বলে কোন বক্ত বলে কারে পাথর মারছে, তার বিরুদ্ধে কেস করে অনেক চেষ্টা করছে। এখনো ভাই এগুলো অহংকার করে আপনি মন খারাপ করে তো লাভ নাই। আপনি বলতেছেন সেই কিছুই জানে না, সেই বন্ড, সে অমুক। বলতেছেন তো বলতেছেন, কিন্তু ভদ্রলোক যেখানে যায় রাতে 3টা বাজলো মানুষ হয়, 4টা বাজলো মানুষ হয়, 1-2 জন মানুষ না, লাখে লাখে মানুষ। আপনি আপনার রাজনৈতিক উইং গুলা ব্যবহার করে এই মানুষগুলা আনেন। এক জায়গায় প্রোগ্রাম হলে পুরো বাংলাদেশ থেকে মানুষগুলো আসলে স্বাভাবিক 1-2 লাখ 3 লাখ মানুষ হয়ে যায়, 10-15 লাখ না, অতগুলা জায়গা বাংলাদেশে নাই। এগুলা বাকুয়াস কথাবার্তা। এখন আপনি তো পুরা রাজনৈতিক শক্তি ব্যবহার করেন, কিন্তু আমার এই ভদ্রলোক, আপনি বলতেছেন এই কিছু জানে না, আমি বলতেছি হ্যাঁ ঠিক আছে জানে না, কিন্তু ও যেখানে যায় রাতে 3টা হইলেও মানুষ 1.5-2 লাখ থাকে। এখন ওরে কেমনে ব্লক করা যায়? আপনি আসার জন্য ওরে ব্লক করে দিতে হবে, এত ভয় আপনার? আপনারা এতগুলা মানুষ মিডিয়ার মধ্যে কাজ করতেছেন, শুধু আমার পক্ষ থেকে ফারুকী সাহেব একজন, আপনি লোড নিতে পারেন নাই, জবাই করে মেরে ফেললেন ফারুকীকে। আপনি বলতেছেন না আমাদের সবাই একসাথে হতে হবে, ইউনিটি। তো ইউনিটি কেমনে হবে? আপনি একজনকে গলায় ছুরি দিয়ে হত্যা করে আপনি যদি ইউনিটির কথা বলেন, কোন ইউনিটি, কোন জায়গায় ইউনিটি আমার ভাই? আপনারা বুঝতে পারতেছেন? আমরা বলি যে আমরা মুনাফিকি না করি, যা ভিতরে তা বাইর করি। ভিতরে এক, বাইরে আরেক না। আরেকে আমার নবীর আরেকটা হাদিস পড়বো, এটা পরে শেষ করে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ফি আখিরিজ জামান রিজালুন ইয়াখতিলুনা দুনিয়া বিদ্দীন। আখেরি জামানায় কিছু মানুষ বের হবে যারা দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে। দুনিয়া অর্জনের জন্য দিন বিক্রি করে দেবে। আপনারা বলতে পারেন দিন কেমনে বিক্রি করে? আমাদের দেশে মাদ্রাসায় আপনারা যারা পড়েন, আপনারা সবাই মেইনলি দরিদ্র সীমার নিচ থেকে উঠে আসা। 99%, আমি আর একটু কম বলি, 95% দারিদ্র সীমার নিচ থেকে উঠে আসে, মানে যাদের ঘরের মধ্যে চুলা জ্বলে না, এমন জায়গা থেকে উঠে আসি আমরা। আসার পরে যেহেতু টাকা পয়সা নাই, আমরা ইদার উদার করে সদকা ফিতরা খেয়ে কোন রকম পেলে পুষে বড় হই। তখন আমাদের কাছে কিছু মানুষ আছে যাদের বড় সংগঠন আছে, সেই সংগঠনগুলো তাদেরকে কি করে? লুক আফটার করে। সংগঠনগুলো তাদেরকে লুক আফটার করে, লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। পরে যাদের মাধ্যমে প্রোডাক্টগুলো বিক্রি হবে, অর্থাৎ ওই ধরনের আইডিওলজির প্রোডাক্টগুলো যাদের মাধ্যমে বিক্রি হবে, তাদেরকে অনেক বেশি কি করা হয়? স্পন্সর করা হয়। পরে দেখা যায় তাদের গাড়ি, এখন আমি আপনার গাড়ি দেখলে তো আপনাকে জিজ্ঞেস করবো আপনি এই প্রাডো পাইছেন কই? বুঝতে পেরেছেন তো? তাহলে আপনি একটা সুন্দর করে ট্যাক্সের লোককে বলেন যে আপনি আমাকে করেন ইনভেস্টিগেশন, তো আমি আপনার গাড়ি দেখলে আমার সন্দেহ লাগে আপনি এই গাড়ি কোথায় পাইছেন। কারণ মাদ্রাসার লোক তো এই গাড়ি পাওয়ার কথা না। প্রাডো বাংলাদেশের লেভেল আপনারা জানেন কত কোটি টাকা। বুঝতে পেরেছেন? স্বাভাবিকভাবে আমার এই ঘটনাগুলা ঘটে। লোকাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনালি আপনি স্পন্সর্ড হন। আপনি খুব ছোট ঘর থেকে উঠে আসা লোক, কোনো ব্যবসা বাণিজ্য ছাড়া, কোনো কাজকর্ম ছাড়া আপনি এত টাকার মালিক যখন হয়ে যান, আপনার লাইফস্টাইলের মধ্যে যখন এলিটনেস চলে আসে, তখন তো আমার প্রশ্ন করতে ইচ্ছে করে এত টাকা আপনাকে কে দিল, কেন দিল? বুঝতে পেরেছেন? এটাকে আমরা এনজিও বলি। কি বলি? এনজিও। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখেরি জামানায় কিছু মানুষের উদ্ভব হবে, ইয়াখতিলুনা দ্বীনা বিদ্দীন, যারা দিন বিক্রি করে দেবে দুনিয়া অর্জনের জন্য। ইয়ালবিসুনা লিন-নাসে, হায় হায় হায়, ইয়ালবিসুনা লিন-নাসে জুলুদাদ দা'নে মিনাল লিন আলসিনাতুহুম আহলা মিনাস সুকর ওয়া কুলুবুহুম কুলুবুজ যিআব। তারা কাপড় চোপড়, বেশভূষায়, কথাবার্তায় নিজেদেরকে খুব সিম্পল, ভদ্র হিসেবে উপস্থাপন করবে। কি বলেছেন আমার নবী? আলবিসুনা লিন-নাসে জুলুদাদ দা'ন, হায় হায়, একেবারে জুলুদাদ দা'ন পড়বে, মানে এমন কাপড় চোপড়, বেশভূষা, মানুষকে দেখাবে সে খুব আল্লাহওয়ালা মানুষ, বহুত ভদ্র। আমার নবী বলতেছেন আলসিনাতুহুম, মুখের ভাষা মধুর চেয়েও মিষ্টি হবে, ওয়া কুলুবুহুম, তাদের অন্তর কুলুবুজ যিআব, নেকড়ে বাঘের মতো ভয়াবহ হবে। আমি আপনাদেরকে বলেছি না, ভিতর এক বাইরে আরেক, ভিতর এক বাইরে আরেক। আমার নবী বলছেন আখেরি জমানায় এই কথাগুলো হবে, এই ঘটনাগুলো ঘটবে। এরপরে আমার নবী কোরআনের আয়াত পড়েছেন, আবি ইয়াগতারুন আম আলাইয়া ইয়াজতারিউন ফাবি হালাফতু লা উবআসান্না আলা উলাইকা মিনহুম ফিতনাতান তাদাউল হালিম মিনহুম হায়রানা। এমন ফিতনার উদ্রেক হবে, তাদের ভিতরের ভালো মানুষগুলো পর্যন্ত পাগল হয়ে যাবে। এটা কি হচ্ছে আমাদের সমাজে? এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক।